ইরানে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় তেহরানের বিভিন্ন জ্বালানি ডিপো ধ্বংস হয়ে ঘন ধোঁয়ায় রাজধানীর বড় অংশ ঢেকে গেছে। আগুন ছড়িয়ে পড়ার মধ্যে ইরান রোববার নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। তেহরান থেকে এএফপি জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সপ্তাহে হামলায় নিহত হওয়ার পর তার উত্তরসূরি নির্বাচন করতে দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় পরিষদ বিশেষজ্ঞ সভা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, তবে নতুন নেতার নাম এখনও প্রকাশ করা হয়নি। এই পরিষদের সদস্য আহমদ আলামুল হোদা ইরানের মেহের সংবাদ সংস্থাকে বলেন, নেতা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে এবং নেতা নির্ধারিত হয়েছে। তিনি জানান, পরিষদের সচিবালয়ে শিগগিরই নতুন নেতার নাম ঘোষণা করবে। পরিষদের আরেক সদস্য ইঙ্গিত দিয়েছেন, নিহত নেতার ছেলে মোজতবা খামেনি এই পদে আসতে পারেন। এদিকে ইসরায়েল সতর্ক করে বলেছে, নতুন নেতা বা তাকে নির্বাচিত করা পরিষদের সদস্যদের লক্ষ্যবস্তু করতেও তারা দ্বিধা করবে না। জ্বালানি ডিপোতে হামলা। রাতভর অভিযানে তেহরান ও আশপাশে জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়েছে। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতেরও একটি হোটেলে হামলা চালানো হয়, যেখানে ইরানি কমান্ডারদের উপস্থিতির সন্দেহ ছিল। ইরানের বিপ্লবী গার্ড ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে, তাদের কাছে এমন মজুদ রয়েছে যাতে তারা মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা 6 মাস পর্যন্ত চালিয়ে যেতে পারে। উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি। গার্ড বাহিনীর মুখপাত্র আলী মাহমদ নাইনি বলেন, এখন পর্যন্ত ইরান প্রথম ও দ্বিতীয় জনমের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে সামনে উন্নত ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। উপসাগরীয় দেশগুলিতে হামলা। ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে উপসাগরীয় কয়েকটি দেশও। সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের দূতাবাসিক এলাকা লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করা হয়েছে। কুয়েত বলেছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে হামলা হয়েছে। আর বাহরাইন জানিয়েছে, একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল স্থাপনায় হামলা। ইরানের জাতীয় তেল পণ্য বিতরণ কোম্পানির প্রধান জানান, তেহরান ও আশপাশে 5টি তেল স্থাপনায় হামলা হয়েছে এবং এতে 4 জন নিহত হয়েছেন। রাজধানীতে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে তেহরানের গভর্নর রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে জানিয়েছেন। বাড়ছে উদ্বেগ এবং হতাহতের সংখ্যা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 1200 বেসামরিক মানুষ নিহত এবং প্রায় 10,000 আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত এক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 294 জন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সতর্ক করে বলেছেন, সেখানে মানবিক বিপর্যয় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্পের অবস্থান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে ইরানে স্থল সেনা পাঠানো হতে পারে, যদিও তিনি দাবি করেছেন যুদ্ধ কার্যত জয়ের পথে। সমাধানের পথ এখনও অস্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো স্পষ্ট পথ এখনও নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অফিসাররা বলছেন, সংঘাত অন্তত 1 মাস বা তার বেশি সময় চলতে পারে। এদিকে চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াং হি বলেছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কখনোই হওয়া উচিত হয়নি এবং বিশ্বকে জঙ্গলের আইনে ফিরে যাওয়া উচিত নয়।